একই মুখে কব কত বিশ্বের বৃক্ষলতা যত সমস্ত কেটে কেটে কলম করত। একটি বৃক্ষ কাটিলে পারে কতগুলি কলম হবে পণ্ডিতেরা হিসাব করে, আমি জানি না। ওই নদী সমুদ্রের পানি যত সমস্ত কালিতে পরিণত করত। জিন ইনসান ফেরেশতা যত লিখতে থাকুক অবিরত, কালিগুলি ফুরাইবে কলমগুলি ফুকা হইবে, তবু আমার আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আখলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাইকের অপারেটর ভাই ডাউন হয়ে গেছে। এই যে মাইকের অপারেটর ডাউন হয়ে গেছে, ডাউন, গলা টানতেছে না, সাউন্ড বাড়া। তাহলে আসুন সকলে মিলে আগন্ত সম্ভ্রান্ত অতিথি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আরামের ঘুমকে হারাম করেন। শক্ত বিছানায় বসে আছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা, আখিরাতে মুক্তি কামনা। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডান হাতে আমাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই আমরা বসে আছি। তাহলে সকলে মিলে একটু জজবা, ইশক এবং মুহাব্বতের আমেজ লাগা সেই মহান মানব যিনি হাশেমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, শামসুল হিদায়া জনাবে মুহাম্মদ রাসূল, সকলে একটু করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যেখানেই মাহফিল আপনারা শুনেছেন, মাহফিলের একটা বিষয়বস্তুকে দাঁড় করে তারপর আলোচনা শুরু করে দেই। আজকেও একটা বিষয়বস্তু আছে। বিষয়বস্তু যদি আপনি না বোঝেন, মাহফিলের আলোচনার বিষয়বস্তুটাই যদি না বোঝেন, কি বিষয়ে আলোচনা করলো? কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনুল কারীমটা হচ্ছে একটা ম্যাসের বাক্স। সুবহানাল্লাহ বলেন। ম্যাসের বাক্স 2 টাকা দিলে একটা দেশলাইয়ের বাক্স কিনে পাওয়া যায় না ভাই? এই ম্যাসের বাক্সের মধ্যে অনেকগুলো কাঠি থাকে, কাঠির আগার মধ্যে একটা করে ছোট্ট বারুদ থাকে। ম্যাসের বাক্স বলছে, এ পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা দেশলাইয়ের বাক্স, এমন একটা দেশলাইয়ের কাঠি, আমার কাঠির আগার মধ্যে যে বারুদ আছে, এই বারুদটা তুমি একটা কাঠি ব্যবহার করে তাম পৃথিবীটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ম্যাসের বাক্স বলছে, আমার একটা কাঠি দ্বারা তাম পৃথিবীটা পক্ষান্তরে আপনি আলোয় আলোকিত করে দিতে পারবেন। শুধুমাত্র ব্যবহারের বিধিটা জানতে হবে। যদি পুড়িয়ে ছারখার করে দিতে চান, একটা কাঠি যথেষ্ট। আলোয় আলোকিত করে দিতে চান, একটা কাঠি যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে 114 খানা কাঠি আছে। কাঠি 6666 প্রকারের বারুদ আছে। একটা বারুদ যদি আপনি পৃথিবীটা, সমাজটা, পরিবারটা, ইউনিয়নটা, উপজেলাটা, জেলা, দেশ, মহাদেশ সব কিছু মিলে আলোয় আলোকিত করে দিতে চান, একটা ম্যাসের বারুদ যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা ম্যাসের কাঠি যথেষ্ট। আমি আলোর কিতাব দিলাম, এই ম্যাসের বাক্সটা আপনাকে দিলাম, সমাজটাকে আপনি পরিবর্তন করে দেন, আলোয় আলোকিত করে দেন, জাহিলিয়াতের অন্ধকারচ্ছন্ন পরিবেশটাকে আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আমার আলোচনার বিষয়বস্তু সূরা আন-নাবার প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধুমাত্র জাস্ট আপনাদেরকে আলোচনার বিষয়বস্তুটা বলে তারপরে আমি আলোচনা শুরু করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? কষ্ট তো একটু হবেই। অনেক রাত্রিতে 10টার সময় প্রধান বক্তাকে দিলে, যে বক্তাই হোক, প্রধান বক্তাকে দিলে এটা ঠিক হয়, কিন্তু 10টার পরে হয়ে গেলে একটু ঘুমের সমস্যা হয়ে যায়। আপনাদের কষ্ট, আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের ওসিলা বানায় দেয়, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, সূরা আন-নাবা প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা আন-নাবার শানে নজুলটা আগে বলে দেই। এই আয়াতে কারিমাগুলা কেন নাজিল হলো সেই কারণটা যদি বলে দেই তাহলে ওয়াজটা বুঝতে আপনাদের সুবিধা হবে। জোরাত আলী মার্কা ওয়াজ আপনাদের সামনে করব না বাজান, আপনারা ওয়াজ যে বোঝেন এটা আমি আপনাদের হা না বলেই সুবহানাল্লাহ আল্লাহু আকবারের শব্দ দেখেই বুঝতে পেরেছি। সূরা আন-নাবার প্রথম আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন সমস্ত মানুষগুলাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহু আকবার বলে। লোকজনগুলো ডাক দিয়ে বলতেছে, লোক সকল শোনো, এমন একটা ভয়ঙ্কর দিন আসতেছে, সামনে ভয়ঙ্কর দিন আসতেছে, একেবারেই সন্নিকটে তামাম পৃথিবীটা ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নাবা শব্দটার অর্থই হলো মহাপ্রলয়ঙ্কারী দিন, মহান যে দিবস কিয়ামত দিবস। এই কিয়ামত দিবসের কথা বলছেন আল্লাহর নবী, বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ হলো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, কাল কিয়ামতের ময়দান কিন্তু সংগঠিত হবে। এটা কে বলছেন? আল্লাহর পক্ষ থেকে আমাদের পয়গম্বর রাহবার হিসাবে যাকে প্রেরণ করা হয়েছে, শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে, এই কোরআনুল কারীমের শিক্ষক, উনি মানুষগুলাকে ডাক দিয়ে বলতেছে, এই লোক সকল তোমরা শোনো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা, এরা শোনার পর এই দল থেকেই বের হয়ে গিয়ে, আমি যেমন আপনাদের সামনে ওয়াজ করছি, সেদিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলার সামনে ওয়াজ করেছিল। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করল। ওয়াজের ময়দান যখন শেষ হয়ে গেল, ওয়াজ যখন শেষ, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা ওয়াজ শোনার পর বাহিরে গিয়ে, রাস্তার মধ্যে গিয়ে লোক সকলকে ডাক দিয়ে বলতে চাই, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পাগলামি বাদ দাও। মুহাম্মদের আল্লাহ নাকি ঘোষণা করলো, মুহাম্মদের আল্লাহ নাকি কিয়ামতের দিবস সংগঠিত করবে, উপরে নাকি বাঁশি বাজাবে, তার ফেরেশতা বাঁশি বাজাবে, আর আমরা কবর থেকে নাকি দাঁড়িয়ে যাব। না না, উপরে যতই বাঁশি বাজাক, আমরা কিয়ামতের ময়দানে হাজির হব না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ওনারা বলতেছে। আপনারাও কেউ কেউ আজকের মাহফিল থেকে শেষ যখন আখেরি মুনাজাত হবে, রাস্তার উপর উঠেই একজন আরেকজনকে বলবে, এই একটা বিড়ি দে। এত ওয়াজ শোনা যায় রে, রংপুরের বিড়ি দে, একটা বিড়ি দে, আকিস বিড়ি দে। বিড়ি টানাতে টানাতে আগডুম বাগডুম আগডুম বাগডুম করতে করতে বাড়িতে চলে গেলেন। এরকম মুসল্লিও কিন্তু আছে, আছে না নাই? এত হুজুরের কথা শোনা যায় আর মানা যায় রে, এই হুজুরের কথা, এই হুজুর এইরকম, এই হুজুর এইরকম, এত মানা যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কিয়ামতের ময়দানে তোমাকে উপস্থিত করবে, উপস্থিত হতে হবে, তুমি উপস্থিত হইও। এরকম কথা একটাও বলে নাই, এরকম অনুরোধের কথা একটাও বলে নাই। আজকের মাহফিলটা যখন অ্যাডভার্টাইজ করা হয়, যখন মাইকিং করা হয়, তখন মাইকিং এ বলা হয়েছে অমুক জায়গা থেকে প্রধান অতিথি আসবে, প্রধান বক্তা আসবে, বিশেষ বক্তা আসবে, আপনারা দলে দলে যোগদান করবেন। যদি দলে দলে যোগদান করেন তাহলে দুজাহানের অশেষ কল্যাণ হাসিল হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মাইকিং এ কি এরকম বলা হয়েছে, আপনি যদি না আসেন আপনাকে ধরে ধরে মাহফিলে নিয়ে আসা হবে, এরকম বলা আছে? কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা
ফানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে তুমি হাজির হতে চাও অথবা হাজির না হতে চাও, কিয়ামতের ময়দানে হাজির হতে চাও অথবা না হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে হাজির করব। সুবহানাল্লাহ বলবেন না? হাজির করব আর হাজির হতে হবে, এটা কি এক জিনিস হলো ভাই? এক জিনিস বলেন? হাজির করব আর হাজির হতে হবে, এটা এক জিনিস নয়। তাহলে এখন বারবার করে বললেন কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু হাজির করব। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, এটা আরবি গ্রামাটিক্যাল কায়দায় এটাকে বলা হয় তাহকিক, ইংরেজিতে বলা হয় রিপিটেশন, পুনরাবৃত্তি, বাংলায় বলা হয় পুনরাবৃত্তি। এক কথা বারবার করে বলা। কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কিয়ামতের ময়দানে তোমাকে হাজির করব, এই কথাটা বারবার করে রিপিটেশন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এক কথা দুইবার করে হলো না ভাই? এক কথা দুইবার। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দেখেন এক কথা এক কথায় বারবার, ইযা জুলজিলাতিল আরদি জিলজালাহা, এক কথাই বারবার করে বলেছেন। আচ্ছা আরেকটু সহজ করে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলা আছে, কম বেশি কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আল্লাহ নামাজ আদায় করো বান্দাদেরকে বলতেছে। আচ্ছা আল্লাহর জন্য এক জায়গায় বললে যথেষ্ট নয়? এক জায়গায় বললে তো যথেষ্ট। আল্লাহ বলতেছে নামাজ তোমরা আদায় করো, ৮২ জায়গায় বলার দরকার আছে? ৮২ জায়গায় বলেছে। রোজা, রমজান মাস যখন আসবে তখন সাম পালন করো, এটা অনেক জায়গায় বলেছে। যাকাত যাদের উপর ফরজ যাকাত আদায় করো, হজ যাদের উপর ফরজ হজ আদায় করো। এভাবে নামাজের কথা ৮২ জায়গায় বললেন। এই রকম করতে করতে একামতে দিন প্রতিষ্ঠিত করো, দিনের পক্ষে থাকো, এটা কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৫০০-র অধিকবার বলা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা নামাজের কথা বারবার করে বললেন, তারপরে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিন্তু উপস্থিত করব, হাজির করব, হাজির হতে হবে, এটাও বারবার করে বললেন। বারবার করে বলার পিছনে একটা কারণ আছে না নাই? এটা একটু বলে দেই, তারপরে আলোচনা সামনের দিকে যাচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? খারাপ লাগতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের এখানে সাপ্তাহিক হাট কোন দিন লাগে? সাপ্তাহিক হাট মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবারে মনে করেন মঙ্গলবারে হাটের দিন, হাটের 3 দিন আগে, হাটের যাওয়ার 3 দিন আগে আপনি এবং আপনার বিবি সাহেব পান খেতে অভ্যস্ত। কি খেতে ভাই? পান। পানের একটা বাটা থাকে না ভাই বাড়িতে? এই পানের বাটাতে একটা চুনের খুঁটি থাকে, চুনের বাটি থাকে। এই চুনের খুঁটিতে, চুনের বাটিতে চুনটা 3 দিন আগে শেষ হয়েছে। কয়দিন আগে? 3 দিন আগে শেষ হয়েছে। কথা একটু বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন। আমি কিন্তু একেবারেই, আচ্ছা একটা মানুষকে যদি 1 কেজি চাল দেন, 1 কেজি চাল খেতে পারবে ভাই? কিন্তু 1 কেজি চালের ভাত যদি রান্না করে দেন, ও কিন্তু সহজে খাওয়ার সম্ভাবনা, অনেক মানুষ আছে 1 কেজি চালের ভাত খায়। আবার 1 কেজি চালের যদি একবার পায়েস তৈরি করে দেন, তাহলে খাওয়াটা আরো সুবিধা না? আমি আপনাদেরকে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, একটা কিন্তু কোরআন এন্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে বাংলা ভাষায় একেবারেই চালও নয় ভাতও না, একেবারেই পায়েস করে আপনাদের অন্তরে ঢুকাই দিতে চাই। যদি আপনারা হ্যাঁ না, আপনাদের সুর এবং শব্দ আমার অনুকূলে দেখি, তাহলে আমি কথা চালিয়ে যাব। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই যে আপনারা জোরে না বললে তো ওয়াজ হবে না, বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন না। আল্লাহু আকবার বলেন। এখন চুনের বাটিতে চুনটা 3 দিন আগে শেষ। কয়দিন আগে? 3 দিন আগে। আপনার বিবি সাহেব মঙ্গলবারের 3 দিন আগে, রবিবারে বা সোমবার শনিবারে উঠান ঝাড়ু দিচ্ছে আর বলতেছে, ওগো মঙ্গলবারে কিন্তু বাজারে গিয়ে সর্বপ্রথম কিন্তু 2 টাকার চুন কিনবে, চুন 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 যেন না সারা পড়ে। উঠান ঝাড়ু দিচ্ছে আর বলতেছে 3 দিনে চুনের বাটিতে যতটুকু চুন ছিল, এই চুনটা ধুয়ে মুছে খায়ে পরিষ্কার।
3 দিন তো চলা লাগবে নাকি, পান তো বন্ধু থাকবে না। 3 দিনে চুনের বাটি পরিষ্কার। মঙ্গলবারে সকালবেলা যখন উঠান ঝাড়ু দিচ্ছে আর বলতেছে মনে থাকবে তো বিকেলে কিন্তু বাজারে গিয়ে সর্বপ্রথম তুমি চুন কিনবে, চুন। বিকেলবেলা যখন বাজারে যাওয়ার জন্য বের হচ্ছে, আপনার হাতে একটা কাগজ আর কলম নিয়ে আপনাকে দিয়ে বলতেছে আপনার বিবি সাহেব তুমি লেখো, আমি বলতেছি। 1 নম্বরে লেখো চুন, 2 নম্বরে তরি তরকারি মাছ পটল আলু বেগুন ইত্যাদি চুন কিন্তু আই নো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন, পুনরাবৃত্তি করে বলছেন, এ পৃথিবীর মানুষেরা, লালমনির হাটের জমিনের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, এশিয়া মহাদেশের মানুষেরা, বিশ্বের মানুষেরা কান খুলে শ্রবণ করো। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমি কিন্তু তোমাদেরকে হাজির করব। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। আপনি বাজারের ব্যাগটা নিয়ে বাড়ির চৌকাঠটা সবে মাত্র পার হয়েছেন বাবা, পিছন দিক থেকে আপনার বিবি সাহেব আপনার ছোট সন্তানটাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু আব্বু, তোমার আব্বুকে একটু দৌড়ে গিয়ে বলে আসো আজকের বাজারের ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু চুন কিন্তু সারা যাবে না। পিছনের দিকে আপনার সন্তানটা ডাকতে যাচ্ছে, আব্বু আব্বু, আম্মু বলেছে চুন কিন্তু আই নো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, চুনের কথা আপনার বিবি সাহেব বারবার 3 দিন আগে থেকে কেন বলল, কি কারণে বলল? আপনি বিবেকবান ব্যক্তি, আপনি বুঝতে পেরেছেন চুনের কথা বলার কারণটা হলো গুরুত্ব বেশি দেওয়ার জন্য। আজকের বাজারে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো চুন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাজির করব। কেমনে হাজির করব, কিভাবে আসবে, সেই কথাটাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়ে দিলেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলে দিলেন, সব পৃথিবী সব যখন ধ্বংস হয়ে যাবে, মূল টপিকসটার দিকে আমি একটু হাত দিলাম বাবা, মূল কথাটা একটু বলে দিতে চাই। সমস্ত পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখা হবে। ঘুমন্ত থেকে যখন জাগ্রত করা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে সিঙ্গাটা দেওয়া হবে, বাঁশিটা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল এক মুহূর্ত দেরি করিস না রে, তোর হাতের মধ্যে যে বাঁশিটা আছে বাঁশিটার মধ্যে ফুৎকার দে। দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম যখন ফুৎকার দিবে বাবা, সর্বপ্রথম 4 জন ব্যক্তি রওজা থেকে দাঁড়িয়ে যাবে। কয়জন ব্যক্তি বলেন? 4 জন ব্যক্তি রওজা থেকে দাঁড়াবে। এই 4 জন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা রওজা থেকে দাঁড়াবে, সেই ব্যক্তিটার নাম আর কেউ নয়, সেই ব্যক্তিটা হলো আমাদের আব্বাজান। মুখ ভরে একটু বলেন তো, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বাজানের নামটা এতদিন যাবৎ আমরা মাহফিলে নিতেও ভয় করেছি, কারণ আমাদের আব্বাজানেরও আরেকজন আব্বাজান ছিল।
মুসলমানের মনের যদি পরিবর্তন না করা যায়, আগামী দিন ইরাক শুধু ইরাক শুনেছেন, আফগান শুধু আফগান শুনেছেন, চেচনিয়া বসনিয়া শুনেছেন, ইরান শুনেছেন, কাশ্মীর শুনছেন, আজকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার শুনছেন। মুসলমান যদি এই মডেল চেঞ্জ করে, আগামী দিন থেকে তওবা করে, তৌহিদি পতাকার নিচে অবগাহন করে, ইহুদি নাসারা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে। মুসলমানের ভয়ের কোনো কারণ নাই। মুসলমানদের মুরব্বী হলো স্বয়ং রব্বেকারী। মুসলমানদের ভয়ের কারণ আছে? মুসলমানের কোনো ভয়ের কারণ নেই। চারজন ব্যক্তি রোজা থেকে দাঁড়াবে। চারজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নামটা বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা হাদিস ঢুকলো। হাদিসটা একটু বলে দিই, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, আহলে সুফার উপর বসা, সমস্ত সাহাবীরা বসান। আল্লাহর নবী জবান দিয়ে এভাবে বয়ান করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহাবীরা তোমরা শোনো, লা তাকতুলু দেবদাউল। লা মানে না, কখনো না। তাকতুলু শব্দের অর্থ জবাই করা, মেরে ফেলা। দেবদাউল শব্দের অর্থ ছোট্ট একটা প্রাণী, ব্যাং। ব্যাং আপনারা দেখেন নাই ভাই? সাইকেল নিয়ে গেলে দেখবেন ব্যাং লাফ দিয়ে পার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কিন্তু কিচ্ছা বলার জন্য ঘটনাটা বলি নাই, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা রাস্তায় যখন সাইকেল নিয়ে পার হবে, তখন ব্যাঙের উপর কখনো সাইকেলের চাকা উঠাই দিও না, কখনো মোটর সাইকেলের চাকা উঠাই দিও না, কখনো ব্যাঙের উপর পাটা পিষ্টনি দিয়ে কখনো ব্যাঙকে মেরে ফেলো না। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূল আল্লাহ, কেন ব্যাংকে মারবো না, কি কারণে আপনি একটু খুলে বলেন। আল্লাহর নবী বললেন, জলিলে কদর সাহাবী হযরতে মানসার রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, তখন নমরুদের আগুনের মধ্যে যখন অবস্থান করছে, পৃথিবীর কোনো প্রাণীকুল ওই আগুনের কাছে যেতে পারে নাই, ধারে কাছে যেতে পারে নাই। কিন্তু একটা ব্যাংকে লক্ষ্য করে গেল, ওই ব্যাংকটা লাফাইতে 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 পানিতে যায়, পানিতে চিবুনি দেয়, পেট ভর্তি করে পানি খাই, আবার লাফাইতে 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 আগুনের কাছে যাইতে পারে না, কিন্তু দূর থেকে আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা ব্যাংকে জিজ্ঞেস করলো, ও ব্যাংক, তোমার প্রসাব দ্বারা তো নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর এমন কোনো উপকারও হবে না, তাহলে তুমি এমন কর্মকাণ্ড কেন করো? ব্যাঙের জবান খুলে গেল। ব্যাঙ ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো রে, আমি ব্যাঙ জাতি, আমি নিজেও জানি আমার প্রসাবের দ্বারা জাতির পিতা, জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর তেমন কোনো উপকার হবে না, নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না। তবে আমি শুধুমাত্র আমার আল্লাহকে দেখাইতে চাই আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি আর নমরুদের বিপক্ষে অবস্থান নিয়েছি। যার যা আছে সেখান থেকেই আপনাকে প্রস্তুত থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনি মনে করছেন, আরে আমি গরিব মানুষ, কি করি? জিনা জানা, আপনার অবস্থান থেকে আপনি দায়িত্বশীল। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকটা মানুষকে আরেকটু বুঝাই দিলে, আরেকটু ছোট্ট মেসাল দিলে আরো পরিষ্কার বুঝতে পারবে। দুর্নীতি শব্দটার মধ্যে বাংলা 3টা অক্ষর আছে। দুর্নীতি, কথা বলেন ঠিক? এর মধ্যে কয়টা অক্ষর? 3টা। আচ্ছা, আপনারা মাস আলাদা দেন তো, আপনারা সচেতন মানুষ। রোজা আছে একটা মানুষ, ও দোকানদারি করতেছে, 1 কেজি চাল টাকা দিয়ে কিনবে, কিন্তু 900 গ্রাম চাল কাস্টমারকে দিয়েছে, 100 গ্রাম চাল কম দিয়েছে, কিন্তু রোজা আছে। আপনারা বলেন তো, ওর রোজাটা হবে?
ভালো করে বুঝে সুঝে বলেন, রোজা হবে? তাহলে ওজনে কম দিলে ওর রোজাটা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন আমি শিক্ষকতা করি একটা মাদ্রাসায়, আপনি একটা স্কুলের শিক্ষকতা করেন। আপনি স্কুলে যাওয়ার সময় হলো সকাল 10টায়। কথা বলে ঠিক কিনা? সকাল 10টায় যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি 10টা 20 মিনিটে গেছেন। আসার কথা ছিল 4টায়, কিন্তু আসার সময় 10 মিনিট আগে চলে আসছেন। ক্লাসে ঢোকার কথা ছিল যেই সময়, ক্লাসে ঢুকছেন 5 মিনিট পর, ক্লাস থেকে উঠে আসছেন 5 মিনিট আগে। আপনি ছাত্রছাত্রীকে ওজনে কম দিলেন কিনা? কথা বুঝাইতে পারছি আপনাকে? আচ্ছা, এটা গেল। আপনি হজে যাওয়ার নিয়ত করছেন, হজে যাবেন, সমস্ত ভালো ভালো জমিগুলা ছেলেকে লিখে দিয়েছেন। মেয়ে আর জামাইকে ওই নদীর ভাঙ্গনে পড়ার সম্ভাবনা যেটা আছে, 10 কাঠা 10 শতক জমি, এই 10 শতক জমি নদীর ধারে, যেটা জমির কোনো দাম নাই, বিক্রি করলেও কেউ কিনবে না, এই জমিটা দিয়ে বেটি আর জামাইকে বলতেছেন তোমরা দুধে ভাতে খাইও। আপনি বলেন তো, এই বেটি আর জামাইকে আপনি ওজনে ঠকালেন কিনা বলেন তো? ভালো করে বুঝে সুঝে কথা বলবেন, ইয়ার কি করার জন্য আসি নাই। আচ্ছা, এই মানুষটা রমজান মাসে রোজাও আছে, আবার বিরাট 27শে রমজানে ইফতারির আয়োজন করছে। এ তো ওজনে ঠকাইছে। দোকানদার খালি ওজনে ঠকায় নাকি? আচ্ছা, ওই ওই যে বড় অফিসার, ইউনো অফিসার, তারপরে ম্যাজিস্ট্রেট, তারপরে কোর্ট কাছারির জজ ব্যারিস্টার, তারপরে ওই মন্ত্রী মিনিস্টার, ওরা শুধু দুর্নীতি করে, এটা দুর্নীতি নয়? আপনার বলেন তো, এটা দুর্নীতি নয়? এই যে ক্লাসে গেল 10 মিনিট পর, ক্লাস থেকে আসলো 10 মিনিট আগে, এই শিক্ষকটা ওই ছাত্রকে যে ঠকালো, এটা ওজনেও কম দিল, এ দুর্নীতি করলো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একটা দল এই ওজন দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায়। এই জন্য মানুষের মনের মানসিক পরিবর্তন করার দরকার। আগে সোনার বাংলা তৈরি করার, সোনার বাংলা তৈরি করার পরিকল্পনার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। এটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সোনার মদিনা তৈরি করার আগে সোনার মানুষ যখন তৈরি হবে, তখন সোনার মদিনা, ইয়া শরীফ শহরটা এমনিতেই সোনার মদিনায় রূপান্তরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর পক্ষান্তরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কাকলাস যদি কখনো দেখতে পাও, কাকলাস, টিকটিকি নয়, কাকলাস, এই কাকলাস দেখার সঙ্গে সঙ্গে এক কোপে মারে ফেলবে। কাকলাসকে যদি এক কোপে মারতে পারো, তাহলে 2 রাকাত নফল নামাজের ইবাদত তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইদে ঘুমে গেছে, দোয়া 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 সারা কোন দিন সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে কালকে বলবেন সুবহানাল্লাহ, এক মানে প্লেট পান্তা খায়, তারপর সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, কাকলাসকে এক কোপে মারতে পারলে 2 রাকাত নফল নামাজের ইবাদত। একজন সাহাবী বললেন, কেন হুজুর? আল্লাহর নবী বললেন, আমাদের আব্বাজান নমরুদের আগুনের মধ্যে যখন ছিল, একটা কাকলাসকে লক্ষ্য করে দেখা গেল পিঠের উপর খড়ি বহন করে করে সেখানে নিয়ে যায়। খড়ি ওখানে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফেলতে পারে না, আগুনের কাছে যেতে পারে না। কাকলাসকে জিজ্ঞেস করা হোক, কাকলাস, তোমার খড়ি দ্বারা তো নমরুদের কেমন তেমন কোনো উপকার হবে না, আর ইব্রাহিম খলিলুল্লাহর কোনো ক্ষতি হবে না, তাহলে এমন কর্মকাণ্ড কেন করো? কাকলাস জবান ছেড়ে দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার খড়ি দ্বারা নমরুদের কোনো উপকার হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো ক্ষতি হবে না, তবে আমি শুধুমাত্র আমার খোদা নমরুদকে আমি দেখাইতে চাই। আমি আমার খোদা নমরুদের পক্ষে অবস্থান নিয়েছি, আর ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ম্যান, প্রথম মানব, প্রথম মহাপুরুষ, প্রথম পয়গম্বর। আমরা যেমন তেমন বংশের মানুষ নয়, খেলাধুলা করার কোনো কারণ নাই। আমার সন্তান কেন ফেন্সিডিল খাবে? আমার সন্তান কেন ইয়াবা আসক্ত হবে?
আমার বংশের পরিচয় হলো আমি আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান। আমার একজন নবী আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা কেবলা আছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। কথা বলেন ঠিক কিনা? প্রথম ম্যান যিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রওজা থেকে দাঁড়িয়ে যাবে সেটাও আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মনে রাখবেন, দ্বিতীয় ম্যান, সেকেন্ড মানুষটা, যেই মানুষটা রওজা থেকে উঠে যাবে সেই মানুষটা আর কেউ নয় বাবা, সেই মানুষটা হলো আমাদের পয়গম্বর আকায়ে নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্করে মদিনা, বুলবুলে মদিনা, সারওয়ারে কায়নাত, সাকলাইন মুজনাবিন, শফিউল আম্বিয়া, পুষ্প আমেনা, দুলালে আমেনা, জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে দেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী যখন রওজা থেকে দাঁড়াবে, রওজা থেকে ওঠার আগেই একদল রহমতের ফেরেশতা রওজার মধ্যে প্রবেশ করবে। জান্নাতি একটা গার্মেন্টস থেকে জান্নাতি পোশাক পরিধান করে দিবে। এই চারজন ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে। সমস্ত মানুষেরা ন্যাংটা অবস্থায় উঠবে, কিন্তু নবী এবং রাসূলেরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গার্মেন্টস থেকে জান্নাতি পোশাক তাদেরকে পরে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা ন্যাংটা অবস্থায় উঠবে না বাবা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরে দেওয়া হয়েছে, আমাদের পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করা দেওয়া হয়েছে। যখন সামনের দিকে অগ্রসর হয়, আমি যখন মাহফিলে প্রবেশ করলাম, আমার পিছনে অনেক সন্তানেরা আহলান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দিয়ে এভাবে স্লোগান দিতে দিতে আমাকে স্টেজে নিয়ে আসা হলো। সেদিন বিশ্ব নবীকে ইব্রাহিম খলিলুল্লাহকে কোটি কোটি রহমতের ফেরেশতারা আহলান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দিবে, সামনের দিকে অগ্রসর হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যখন সামনের দিকে অগ্রসর করবে রে সাহাবীরা, তাম পৃথিবীর মানুষগুলাকে তোমরা জানায়ে দিবে। এমন সময় পিছনের লাইন থেকে একটা ফেরেশতা, এই ফেরেশতা কষা দৌড় দিবে সামনের দিকে কষা দৌড় দিল। আমাদের নবীর রাস্তাটা ব্যারিকেড দিয়ে দিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। দুই হাত প্রসারিত করে আমাদের নবীর রাস্তাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আপনি যেহেতু সমস্ত মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন, আমি ফেরেশতা জাতি, আমি নূরের তৈরি, আমার জন্য তো রহমাতাল লিল আলামিন। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনাকে সামনে 1 ইঞ্চিও আমি যেতে দেব না, আমি অনুরোধ করছি। সমস্ত ফেরেশতার পক্ষ থেকে আমার এটা প্রশ্ন। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, ও আল্লাহর দূত, কি তোমার প্রশ্নলে তাড়াতাড়ি করে ফেলো। আমার উম্মতেরা কিছুক্ষণের মধ্যেই কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার আগেই রব্বে কারিমের সঙ্গে আমার একটা সংলাপ দরকার। আমি একটা বৈঠক করতে চাই, আমি একটা গোপন ডায়লগ করতে চাই। আমার কিছু গুনাহগার উম্মতকে যদি আমি জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি নিয়ে দিতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? সর্বসময় শুধু উম্মতের চিন্তা, সর্বসময় উম্মতের চিন্তা। একটিবার বলল না, আমি একটু ছেড়ে দাও, আমার সময় নাই। আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমা উঠবে, আমার কলিজার টুকরা নাতিরা উঠবে, আমার জামাই উঠবে, আমার দোস্ত উঠবে, আমার বন্ধু আবু বকর কবর থেকে দাঁড়াবে, তার যদি একটা ব্যবস্থা করতে পারি। না না, এরকম কথা বলে নাই। সর্বসময় ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নটা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ যখন রওজা থেকে দাঁড়ালেন,
রওজা থেকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা রওজার মধ্যে প্রবেশ করলো। জান্নাতি গার্মেন্টস থেকে জান্নাতি পোশাকটা পরিধান করে দিল। তিনি সামনের দিকে গেলেন, আমরা পিছনে ছিলাম, আমি ফেরেশতা আমিও পিছনে ছিলাম। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর পোশাকটার দিকে আমি তাকাইতে পারি নাই। মানুষ যেমন সূর্যের দিকে তাকাইতে পারে না, সূর্যের দিকে কোনো মানুষ তাকাইতে পারে ভাই? সূর্যের দিকে তাকাইতে পারে না, নূর চমকায়। ইব্রাহিম খলিলুল্লাহর পোশাকটার দিকে আমি ফেরেশতা আমি তাকাইতে পারিনি। নবী গো, আমাদের নবীকে বলতেছেন, ও নবী, ও আমার আল্লাহর হাবিব, আমি তাকাইতে পারি না ইব্রাহিম খলিলুল্লাহর পোশাকের দিকে। কিন্তু আপনার পিছনেও আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার পিছনেও আহলান সাহালান মারহাবান মারহাবান করছি আর যাচ্ছি, কিন্তু আপনার পোশাকের দিকে আমরা তাকাইতে পারতেছি, আপনার পোশাক থেকে নূর চমকায় না। ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক থেকে নূর চমকাচ্ছে। একই গার্মেন্টস থেকে, একই জান্নাত থেকে পোশাক নিয়ে আসা হলো। এখন আমি যে দৃশ্যটা দেখতেছি গো পাইগাম্বার, আপনার কাছে যখন আসলাম, আপনার সারা শরীরের মধ্যে কাদা, আপনার দাড়ি মুবারকের মধ্যে কাদা, আপনার পাগড়ির মধ্যে কাদা, আপনার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি ঢুকছিল নাকি গো? আপনার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি উঠছিল নাকি? এটা একটু বলেন। আমরা ফেরেশতা জাতি, আমাদের সকলের কাছে এটা প্রশ্ন, আপনার পোশাকের মধ্যে এত কাদা, এত ময়লা আসলো কোথায় থেকে? আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। মানুষ যেমন পুকুরে নামলে, মাছ ধরতে নামলে যেমন পোশাকের মধ্যে কাদা লাগে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিলেন, তখন রওজা থেকে দাঁড়ানোর সময় ওনার পোশাকের মধ্যে কাদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা রে, তুই এমন একটা প্রশ্ন করেছিস রে ফেরেশতা, তুই কি জানিস না? ছোট্ট একটা হাদিস বললে আরো বুঝতে পারবেন। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী নিয়ে বসে আছেন, একদিন ডাক দিয়ে বলতেছে, ভালো করে বোঝেন, আমি যে হাদিসটা পড়েছি শুরুতে সেই হাদিসের দিকে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন ফাকুম সাহাবিউ, সাহাবীদের সামনে বলতেছে ফাকুম সাহাবিউ, তোমরা আমার সাহাবী। বড় বড় সাহাবীরা বলতেছে, হুজুর আমরাই তো আপনার সাহাবী, এটা আবার বলার কি আছে? আল্লাহর নবী পরের লাইনটা বললেন, উলাইকা সাদিক, ভালো করে বোঝেন, উলাইকা সাদিক, উহারা আমার বন্ধু। আল্লাহর নবীকে বড় একজন সাহাবী বললেন, আমরাই আপনার সাদিক, আমরাই আপনার বন্ধু, আমরাই আপনার সাহাবী, তাহলে উহারা আবার কারা? আল্লাহর নবী বলছেন, মান লারালি মাজনুনুন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সেদিন বললেন, ও সাহাবীরা, আমার কিছু পাগল বন্ধু আছে। মাজনুনুন শব্দের অর্থ পাগল। আমার কিছু পাগল বন্ধু আছে রে। এই পাগল বন্ধুরা কি করে জানিস? আমার দাঁত ভাঙ্গা কোরআন, আমার মাথা ভাঙ্গা কোরআন, আমার রক্তে দরিয়ায় গোসল করাই কোরআন, এই কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে যখন নর্দমায় ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তখন এই সাদিকেরা, এই বন্ধুরা এই কোরআনুল কারীমের পক্ষে দাঁড়িয়ে যাবে। এই মানুষগুলা হলো আমার কাছে আমার বন্ধু। এরা উম্মত নয়, উম্মত নয়, এরা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এরা গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করবে, নিজের কৃতকর্মের কথা স্মরণ করবে, আর আস্তে করে 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিবে। এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হবে না। জমিনে পড়ার আগেই আস্তে করে রহমতের ফেরেশতা কোলের মধ্যে হাত ঢুকায়ে দিবে। চোখের পানিটা যখন হাতের মধ্যে পড়বে, দৌড়ে এসে আমার রওজার মধ্যে ঢেলে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই শাহিদাও, এই শব্দটার তাফসীর, এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে চাই, তাহলে আল্লাহর নবী রওজা পাকের মধ্যে কেমনে পানিটা রিসিভ করবে,
কেমনে আপনার সালামটা রিসিভ করবে? আপনি এখান থেকে সালাম দিবেন, আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই সালাম, এই পানি আপনার আমলনামাজে আল্লাহর নবীর কাছে আমানত স্বরূপ রাখা হবে। এগুলো কেমনে রিসিভ করবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যাবে। আমি ওদিকে যাব না, আমি একটু সামনের দিকে যাই। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আল্লাহর পয়গম্বর জানাই দিলেন ফেরেশতারে, এক ও ফেরেশতা, আমার এই সাদিক গুলাম, এখানে উম্মত শব্দ ব্যবহার করে নাই বাবা, এখানে বলেছে আমার সাদিক। সাদিক শব্দের অর্থ বন্ধু। আমার বন্ধু গুলাম যখন কৃতকর্মের কথা স্মরণ করবে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়বে, আন্নাদামু তাওবাতি ওয়া তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন তওবাতুন নাসওয়া করবে, চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিবে। এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হবে না, আমার রোজার মধ্যে ঢেলে দিবে। ফেরেশতা নিয়ে সে আমার রোজার মধ্যে ঢেলে দিবে। চোখের পানিগুলো এত বেশি হয়েছিল, পুকুরের মতো একটা অবস্থান হয়েছিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের মতো পৃথিবীটা নড়তে শুরু করলো। এই চোখের পানিগুলার কারণেই আমার রোজাটার মধ্যে কদমাক্ত হয়েছে, কাদাময় হয়েছে। আমি যখন জান্নাতি পোশাকটা পরতে যাই রে ফেরেশতা, জান্নাতি পোশাকটা যখন জড়িয়ে ধরতে চাই, তখন এই কাদাগুলা আমার দাড়ির মধ্যে লাগছে, এই কাদাগুলা আমার পাগড়ির মধ্যে লাগছে, এই কাদাগুলা আমার জান্নাতি পোশাকটার মধ্যে লাগছে। এই কারণেই আমার পোশাকটা থেকে নূর চমকায় না, নূর চমকায় না। ও ফেরেশতা, তোকে সাক্ষী রেখে ঘোষণা করলাম রে, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই সাদিকদেরকে জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে না তুলে দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূল নিজেই জান্নাতের চৌকাঠ পার হব না। আল্লাহর নবী জান্নাতের চৌকাঠ পার হবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতের সার্টিফিকেট না তুলে দিতে পেরেছেন। আল্লাহর নবী ওই হাদিসটা আমি পড়েছি, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদামুনা ফি রুয়াতি। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত বাবার আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি কদম মোবারক সামনের দিকে নিয়ে চলে গেলেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে না? ছেড়ে দেওয়ার দরকার? আচ্ছা, আর অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলি না, অল্প সময় 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কষ্ট, 1.5 ঘন্টার মধ্যেই কষ্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে গেলেন, সামনের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীকে একটা জায়গা দেওয়া হবে। তাফসীর থেকে বলছি, একবারে সরাসরি আল্লাহর নবীকে একটা স্থান দেওয়া হবে। সেই জায়গাটা কোন নবীকে দেওয়া হবে না, কোন নবীকে নয়, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওয়াইয়াকুলু আদম শাফি আল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু ঈসা রুহুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি। কিন্তু আমাদের নবী, এই নবীকে কি করা হবে জানে? একটা স্থান দেওয়া হবে। আমরা আজানের সময় ওই দোয়াটা পড়ি না ভাই, ওই দোয়ার শেষের অংশ, সর্বোচ্চ প্রশংসিত স্থানে তোমাকে যেন অধিষ্ঠিত করা হয়, মাকামে মাহমুদ। আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। এই যে মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো পয়গম্বর দোস্ত, আপনি আসছেন, আপনি লাইনে দাঁড়ার দরকার নেই, লাইনে দাঁড়ান না, আপনি লাইনে দাঁড়ান না, আপনি এই যে এই মাকামে মাহমুদ এখানে বসেন তো। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসির কিরাম, আল্লামা ইবনে মাজাদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে মাজাদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে মাজারির মধ্যে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে কাসিরের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে জালালাইনের মধ্যে, এরপরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে আশরাফির মধ্যে, আমাদের
আল্লামা মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে সাইদির মধ্যে এই মাকামে মাহমুদ শব্দটার অর্থ এত সুন্দর করে লিখেছেন। মাকামে মাহমুদটা কি জিনিস? মাকামে মাহমুদটা এরকম কোনো সোফা সেট, হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন ছিল এরকম কোনো সিংহাসন, দামি সিংহাসন নাকি? কিন্তু না না, মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে বলবে আপনি এখানে বসেন, তাহলে এই বসার জায়গাটা কি? এটা সোফা সেট না খাট না কি? আল্লাহর বান্দা মুফাসসির কেরাম মাকামে মাহমুদের অর্থটা লিখেছেন, মাকামে মাহমুদটা অন্য কিছু নয়, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কল। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কোলের উপর সেদিন বসতে দিবে, এটাই মাকামে মাহমুদ। সন্তানকে 2 বছর বয়স, 1 বছর বয়স সবেমাত্র কথা বলা শিখছে, সন্তানকে কোলে নিয়ে আপনি যাচ্ছেন, সন্তান তার বাবার কোল, মায়ের কোল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিরাপদ জায়গা। কথা বলেন ঠিক কিনা? বাবাকে বিভিন্ন প্রশ্ন, আব্বু ওই তাল গাছের উপরে একটা কাউয়া কাকা করছে, থুতনির মধ্যে হাত দিয়ে বলতেছে ওটা কি? ও কাউয়া। কি কয়? ও কাকা করছে। কেন করে? আব্বু বলতেছে ক্ষুধা লাগছে রে বেটা, ক্ষুধা লাগছে। আবার কিছুক্ষণ পর বলতেছে কি করতেছে? ও ক্ষুধা লাগছে। বারবার করে যখন একই প্রশ্ন করে তখন বাবা এভাবে আস্তে করে মৃদু চাপা দিয়ে মুখের মধ্যে একটা চুমু, চোখের মধ্যে 2 চোখের মধ্যে 2টা চুমু, ঠোঁটের মধ্যে চুমু দিয়ে বলতেছে আব্বু ক্ষুধা লাগছে রে বাবা, ওটা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পয়গম্বরকে কুদরতি কোলের উপর উঠায় নিলেন। সমস্ত নবীরা নাফসি নাফসি করছেন। এমন সময় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে বাপ বেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটার মাঝখানে আমাদের পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দিয়েছেন নবীদের লাইনে। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের লাইনে দাঁড়িয়ে দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠের মধ্যে আস্তে আঘাত করে বলতেছে এই যে মিস্টার, আপনি কে? আমাদের বাপ বেটার মাঝখানে কোথায় থেকে আসলেন? আপনি লাইন থেকে বের হন, লাইন থেকে গেট আউট হয়ে যান। এটা আমাদের নবীদের লাইন, পয়গম্বরদের লাইন, এই লাইনে আপনি থাকতে পারবেন না, আপনি বের হন। আপনি কি নবী? ওমর ফারুক বলতেছে না আমি নবী নই। ওমর ফারুক যেহেতু নবী নয় সেহেতু তো বলতেই হবে আমি নবী নই। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর বলছেন আমি জানি আপনি নবী নয়, কারণ সমস্ত নবীকে আমি দেখেছি। শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন সমস্ত নবীরা আমরা একত্রিত হয়েছিলাম। 2 রাকাত নামাজের ইমামতি তিনি করেছিলেন। সেদিন আমার আব্বাজান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। ঈসা পয়গম্বর পর্যন্ত উপস্থিত ছিল, সবাই আমরা একত্রিত হয়েছিলাম। আমি সেখানে নামাজ আদায় করেছি। আপনাকে ওমর ফারুক, আপনাকে তো সেদিন দেখি নাই, সেহেতু আপনি লাইন থেকে বের হয়ে যান। ধাক্কা মেরে লাইন থেকে বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন লাইন থেকে ওমর ফারুককে বের করে দিয়েছেন, পড়ে যাওয়ার আগেই জমিনের মধ্যে হাসরের ময়দানে পড়ে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা ওমর ফারুককে ধরলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের পিঠের উপর হাত দিয়ে বলতেছে ও সুলাইমান, ও আমার বন্ধু, ওমর ফারুককে তুমি লাইন থেকে বের করে দিও না রে, বের করে দিও না। তুমি কি জানো আমার হাবিবকে আমি এতই ভালোবাসি, আমার বন্ধুকে আমি এতই ভালোবাসি। আমার বন্ধু একদিন দোয়া করতে গিয়ে বলেছিল লা নাবিয়্যু মিন বাদি লাউ কানা উমার, আমার পরে যদি কেউ নবী হয় সেটা হবে ওমর। আজকে সেই নবীর দরজা বন্ধ করে দিয়েছিলাম, সেদিন নবীদের লাইন আমি বন্ধ করে দিয়েছিলাম, নবীদের দরজা বন্ধ করে দিয়েছিলাম। সেই দোয়ার প্রতিফলন স্বরূপ আজকে আমি ওমর ফারুককে নবী হিসাবে গ্রহণ করলাম, নবীদের লাইনে দাঁড়িয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন কথা, নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বারবার করে বলে দিয়েছে, বারবার 82 বার বললেন। একামতে দিনের কথা বললেন, নামাজের কথা বলল,
দেখবেন হাসপাতালে যাবেন, সিট খালি নাই ভাই। আছে সিট খালি? একটা সিট খালি পাবেন না। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, সিট খালি পাবেন না। লঞ্চে উঠবেন, সিট খালি পাবেন না। বাসে উঠবেন, সিট খালি পাবেন না। কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে, সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদের মধ্যে সিট খালি থাকে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখবেন মোবাইল ফোনটা আপনার পকেটের মধ্যে আছে। আপনি মোটর সাইকেল নিয়ে সামনে বাজারে যাচ্ছেন, কালীগঞ্জ বাজারে যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে, মোবাইল ফোনের রিংটনটা বেজে উঠছে। রিংটন থাকে মাত্র 30 সেকেন্ড। বাড়ির থেকে জরুরিভাবে মোবাইল করেছে, আপনার মোবাইল ফোনটা ধরা খুবই জরুরি। আপনার মধ্যে উত্তেজিত কাজ করতেছে, কিন্তু মোটর সাইকেল ড্রাইভিং করছেন, সামনে একটা ট্রাক, পিছনে লুকিং গ্লাসে দেখতেছেন একটা ভ্যান গাড়ি। কোথায় মোটর সাইকেল নিরাপদ? 30 সেকেন্ডের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে উত্তেজিত ভাব, 30 সেকেন্ডের মধ্যে আপনি মাথাটার মধ্যে আপনি ব্রেনটা খেলাচ্ছেন, কোথায় সাইড করব, কোথায় যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যখন রিংটন বাজে, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বাজায়, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ। 1টার সময় আজান হলো, 1:30টার সময় নামাজ। 30 মিনিট আপনার ব্রেনটা কোনোভাবেই উত্তেজিত ভাব করলো না। 30 সেকেন্ডের মধ্যে মোবাইল ফোনটা আপনি ধরার জন্য উত্তেজিত ভাব, কিন্তু 30 মিনিট কেন, 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। জোহরের নামাজের ওয়াক্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনি সময় পেলেন না। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন ভাই, কি জবাব দিবেন? আল্লাহর পয়গম্বরের সামনে কোন মুখটা নিয়ে আপনি দাঁড়াবেন? আল্লাহর পয়গম্বরকে মাকামে মাহমুদের মধ্যে জায়গা দিল, আপনাদের মনে আছে? আছে? আল্লাহর নবীকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ভাই বসেন, বসেন, মুরব্বি মুরব্বি, মনে আছে? ও আচ্ছা, নিম্ন সাফ একটু ওনার মনে 1 নম্বর না? যান যান বাবা, যান যান যান, 1 নম্বর সেরা, যান যান। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে বলছেন, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, তো বসেন এখানে, কোথায় ঘুরে বেড়ান? সুবহানাল্লাহ বলবেন না? উনি মাকামে মাহমুদের উপর উঠলেন, বসার জন্য বললেন, কিন্তু আল্লাহর রাসূল বসা পছন্দ করলেন না। উনি উঠেই 2 ইঞ্চি কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপর লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। দেখেন উম্মতি উম্মতি করছে, কুদরতি পায়ের উপর পড়ে সমস্ত নবীরা নাফসি নাফসি করছে। আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মুহাম্মদ এরফা হাসাকা, আপনি মাথা উত্তোলন করেন, মাথা উত্তোলন করেন। কি চান? সাল সাল, আপনি চান তুতা, আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই দিব। সুবহানাল্লাহর স্পিরিট এটা হলো। আল্লাহ বলতেছে নবীকে, থামেন, বুঝেন কথা আগে। সুবহানাল্লাহর ওজনটা কিরকম হবে বুঝেন। আল্লাহ রব্বে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছে, আপনি যা চাইবেন আজকে আমি তাই দিয়ে দিব। হাজরামি কথা। আল্লাহর নবী মাথা উত্তোলন করেন না, মাথা উত্তোলনই করছেন না। ইয়া মুহাম্মদ, আবার ডাকতেছেন, ইয়া মুহাম্মদ এরপরে হাসাকা, আপনি মাথা উত্তোলন করেন, মাথা উত্তোলন করেন। তিনি মাথা উত্তোলন করছেন না। সম্মানিত, 1000 টাকার নোট নিয়ে গেছেন বাজারে। কথা কিন্তু ভালো করে বুঝবেন। আল্লাহর নবী সেজদারত অবস্থায় আছে, মাথাটা তো তোলার দরকার। কথা বলেন ঠিক কিনা? মাথা তুলে কোন মানুষগুলার কথা বললো, এই কথাটা আমি একটু বলে শেষের দিকে চলে যাব। আর বেশি সময় নষ্ট করব না, রাত 12টা পার হয়ে গেছে। 1000 টাকার নোট বাংলাদেশের ব্যাংক থেকে ছাপানো, ঝকঝক তকতক করতেছে। আপনি বাজার করার জন্য গেছেন, কিন্তু কারণবশত ব্যাংক থেকে টাকাটা যখন নিয়েছেন, টাকাটা ভালো করে লক্ষ্য করতে পারেন নাই। টাকার বান্ডিলের মধ্যে চলে আসছে 1000 টাকার নোট। 1 পৃষ্ঠা খুব সুন্দর ঝকঝক ছাপানো, আরেক পৃষ্ঠায় সাদা, ছাপ ওঠে নাই। এরকম হতে পারে কিনা ভাই? আরেকটু ভালো করে বুঝে দিয়ে, এই যে পোস্টারটা আপনারা করছেন, 1 পৃষ্ঠায়
প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ বক্তাবৃন্দ সুন্দর করে সাজাইছে। আরেক পৃষ্ঠা সাদা। কথা বলেন ঠিক কিনা? এক পৃষ্ঠার মধ্যে ছাপ উঠেছে, আরেক পৃষ্ঠায় ছাপ উঠে নাই। বাজার করতে গেছেন, বাজার করার পর দোকানদারকে টাকাটা যখনই দিবেন, দোকানদার এভাবে দেখার পর বলতেছে এটা তো জাল টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি দোকানদারকে বলছেন ভাই এই মাত্র সোনালী ব্যাংক থেকে আমি নিয়ে আসলাম, সরকারি ব্যাংক থেকে নিয়ে আসলাম। তখন উনি বলতেছে না, এক পৃষ্ঠায় ছাপানো, এক পৃষ্ঠায় জাল, এক পৃষ্ঠায় ছাপানো, এক পৃষ্ঠায় সাদা, এটা নেওয়া যাবে না। তখন আপনি বলতেছেন আরে ভাই 1000 টাকার নোট অন্তত 500 টাকা তো দাম দিবেন, এক পৃষ্ঠা ছাপানো যেহেতু 500 টাকা দাম দেন। কথা বলেন, এরকম বলতেছেন। তখন এই লোকটার সামনে যখন বেশি বাড়াবাড়ি করবেন, দোকানদার বলবে আপনার কাছে জাল টাকা থাকার অপরাধে আমি কিন্তু থানার পুলিশকে ফোন করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে থানার পুলিশকে ডাকতে বাধ্য হবে। কিয়ামতের ময়দানে যখন 72টা মতান্তরে 73টা লাইন করা হবে, আপনার আমলনামার মধ্যে নামাজ রোজা কম বেশি আছে। আওয়াবিন পড়েছেন মাগরিবের পর 3 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়েছেন। ইশরাকের নামাজ আছে। রমজান মাসে কয়েকটা ইফতারি মাহফিলের আয়োজন করেছিলেন, এটাও আছে। সব আছে। কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, কোরআনুল কারীমের মাহফিল মনোযোগ সহকারে শুনেছেন, এটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা যখন আপনাকে দিবে তখন আমলনামাটা আস্তে করে হাতের মধ্যে দেখবেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বল। সমস্ত ঝকঝক তকতক আপনি দেখতে পাবেন। আমলনামাটা যখন আপনার দিকে দিবে, আপনার এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত দিয়েছেন, আপনি উমরাও করে আছেন বছরে 2টা, সব ঠিকঠাক। কিন্তু আমলনামার আরেকটা পৃষ্ঠা হলো একামতে দিন। দিন প্রতিষ্ঠিত হোক সমাজের মধ্যে, দিন কায়েম হোক সমাজের মধ্যে। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরআনুল কারীম দিয়ে এই ইউনিয়নটা পরিচালনা করুক। আপনার গ্রামের মাতব্বর কোরআনুল কারীম দিয়ে এই গ্রামের মাতব্বরি করুক। আপনার ওসি সাহেব কোরআনুল কারীমের আইন দিয়ে এই থানাটা পরিচালনা করুক। আপনার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোরআনুল কারীমের সংবিধান দ্বারা দেশটা পরিচালনা করুক। এই একামতে দিন, একামত শব্দের অর্থটা হলো দাঁড়িয়ে যাওয়া। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলে দেয় একামত দাও সময় হয়েছে, তখন সবাই দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। একামত শব্দের অর্থ দাঁড়ানো, দাঁড় করানো। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এই কোরআনুল কারীম জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সন্দেহের কোনো অবকাশ আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো, দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করো। দাঁড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের নয়, দাঁড়িয়ে দেওয়ার দায়িত্বটা স্বয়ং রব্বে কারীম আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র চাচ্ছি তোমাদের অন্তরের অবস্থানটা তোমরা এর পক্ষে আসর নাই। আল কোরআনু হুজ্জাতুল লাকা ও আলাইকা। কোরআনুল কারীম তোমার পক্ষে কিয়ামতের ময়দানে উকিল হিসাবে দাঁড়াবে, আল্লাহর নবী বললেন, অথবা কোরআনুল কারীম তোমার বিপক্ষে উকিল হিসাবে দাঁড়িয়ে যাবে। ফাজলামি কথা। কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে উকিল হিসাবে দাঁড়ায়, আপনার বাঁচার উপায় আছে? মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল এক পৃষ্ঠার মধ্যেই সব আছে, আমলনামা কম বেশি সব আছে। অন্য পৃষ্ঠার মধ্যে সাদা একামতে দিনের পক্ষে কথা যারা বলে তাদেরকে রাজাকার, আলবদর, আলসামস, জঙ্গিবাদ, একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হুজুর এখানে আসছেন, এইরকম ট্যাগ লাগান না ভাই না। আপনার যদি কোনো দল পছন্দ না হয় তাহলে নিজে আপনি দল করেন, নিজের দল প্রতিষ্ঠিত করেন।
যেই দলের পক্ষে আমরা যেন কথা বলতে পারি এরকম দল একটা প্রতিষ্ঠিত করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, আর একটা ছোট্ট করে বলি তাহলে বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার সন্তানের জ্বর হয়েছে, প্যারাসিটামল বড়ি দিলেই জ্বরটা ভালো হবে, কিন্তু আপনি মনে করতেছেন প্যারাসিটামল বড়ি যেভাবে বানাইছে, এরা যেভাবে বানাইছে ওই ফর্মুলা দিয়ে আমি প্যারাসিটামল বড়ি তৈরি করে আমার সন্তানকে খাওয়াবো। আপনি বলেন তো আপনার সন্তানটা বাঁচবে অতদিন? প্যারাসিটামল বড়ি যে তৈরি করেছে দোকানে পাওয়া যায়, দোকান থেকে নিলেই তো আপনার জ্বরটা ভালো হয়ে যায়। মুসলমান ভাইরা, আমার বাংলাদেশে কয়েকটা ইসলামী দল আছে, যেই দল আপনার হক মনে হবে সেই দল করেন, কোনো অসুবিধা নাই। তবে ছোট্ট করে একটা কথা বাজান, মনে করেন আপনার এখানে কূপের পানি দরকার, টিউবওয়েলের পানি সব ফেল হয়ে গেছে, কূপের পানি দরকার। আগেরকার মানুষ কূপ থেকে পানি খেত না ভাই। এখানে মনে করেন 30 হাত খুঁড়লে কূপ থেকে পানি পাওয়া যাবে, নিচ থেকে পানি পাওয়া যাবে 30 হাত খোঁড়ার পর। এখন 30 হাত খোঁড়ার পরে, গর্ত করার পর, গভীর করার পর যদি কূপ পানি পাওয়া যায়, একটা মানুষ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে 25 হাত পর্যন্ত চলে গেছে। আরেকটা মানুষ খুঁড়তেছে, কেবল সবে মাত্র শুরু করছে। আরেকটা মানুষ 5 হাত শুরু করছে। আরেকটা মানুষ খুঁড়তে খুঁড়তে 10 হাত পর্যন্ত গেছে। আপনি বলেন তো, যেই মানুষটা 25 হাত খুঁড়ে একেবারেই পানির সন্নিকটে চলে গেছে, ওই মানুষটার পক্ষে থাকার দরকার আছে না নাই? গরু খাদের মধ্যে পড়ছে, পানির উপর দিয়ে পানির স্রোত যায়, দড়ি টনটন অবস্থায় এভাবে ধরে আছেন। দড়িটা যদি ছিঁড়ে যায়, পানির স্রোতে গরুটাকে টেনে নিয়ে যাবে। একজন ওই দিক দিয়ে যাচ্ছে, ওই লোকটা আপনাকে দেখে, এরকম অবস্থা দেখে আপনাকে বলতেছে, এক্সকিউজ মি ভাই, আমি একটু আপনাকে সহযোগিতা করতে চাই। এখন আপনি ওর মুখের দিকে তাকিয়ে বলতেছেন, আপনি কোন দল করেন সেটা আগে বলেন। ওই লোকটা বলতেছে, আমি ফুরফুরার দল করি। ফুরফুরার দল করেন, যান, আপনার সাথে সম্পর্ক নেই, আমার দড়ি ধরা লাগবে না। এখন ওনাকে হেড আউট করে দিয়েছেন। কিছুক্ষণ পর আরেকজন ভাই এসে বলতেছে, ভাই আমি একটু সহযোগিতা করতে চাই। ওই লোকটাকে বলতেছেন, আপনি কোন দল করেন? ও বলতেছে, আমি চরমোনাই করি। চরমোনাই তো আরো হবে না, যান। ওনাকেও গেট আউট করে দিয়েছেন। আরেকজন এসে বলতেছে, উনি বলতেছে, আমি হেফাজত ইসলাম করি। ও ওনাকে বলতেছেন, যান, আপনি তো আরো হবেন না। আরেকজন আসছে, উনি বলতেছে, আমি জামাতি ইসলাম করি। তো জামাতি ইসলাম তো চলবেই না, ওনাকেও গেট আউট করে দিয়েছেন। আপনি বলেন তো, এভাবে একে একে গেট আউট করে যদি দেন, আপনি কিন্তু গরু এক সময় পাবেন। গরু চিন্তা আমি করি নাই, গরু কিন্তু পাবেন, কিন্তু মরা গরু পাবেন না, জেতা গরু পাবেন। পুকুরের মধ্যে আপনার সন্তান সাঁতার জানে না, সকল সন্তানেরা হাবুডুবু খাচ্ছে, অনেকের সন্তান। আপনি বলেন তো, কার সন্তানকে উদ্ধার করার জন্য আপনি আগে নামবেন? নিজের সন্তানকে। কিন্তু আপনি পুকুরের পাড় থেকে আপনি বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন ধৈর্যশীল, ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহর সাহায্য আসবে। এই মনে করে পুকুরের পাড় থেকে আপনি এভাবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ নিয়ে এইভাবে বসে আছেন। আপনি কিন্তু সন্তান পাবেন, সন্তান পাবেন। আপনি বলেন তো, সন্তানটা মরা সন্তান পাবেন না জেতা সন্তান পাবেন? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, ওই জন্য বলছি, ওজন আর দুর্নীতি, ওজনটা কখনো কম দিতে পারবেন না। আপনি যে দায়িত্বে আছেন, আপনার স্ত্রীকে কখনো আপনি ঠকাতে পারবেন না, আপনার মেয়েকে ঠকাতে পারবেন না। আপনি যে দায়িত্বে আছেন, আপনি মনে করেন মানুষের বাড়িতে কাজ করতেছেন, এই মানুষের বাড়িতে 8 ঘন্টা কাজ করবেন। গৃহস্থ নাই, গৃহস্থ বোঝেন তো, গৃহস্থ মনে করেন নাই, গৃহস্থ না থাকার কারণে আপনি ওই 8 ঘন্টার কাজটা আপনি 10 ঘন্টায় সমাপ্ত করতেছেন। অথবা গৃহস্থ থাকার ফলে আপনি এই 8 ঘন্টার কাজটা আপনি দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে 9 ঘন্টায় নিয়ে চলে গেছেন। এই 1 ঘন্টার জন্য, এই 1 ঘন্টা আপনি গৃহস্থকে ওজনে কম বেশি করলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক পক্ষান্তরে গৃহস্থর ক্ষেত্রেও এটা, গৃহস্থ এখন
দেখা যাচ্ছে মাগরিবের আজান দিলেই এই কামলাটা উঠে যাবে, কাজ শেষ। কোনো কারণে গ্রামের মানুষ তো, এই আব্দুল কুদ্দুস ভাই আর আধা ঘন্টা কাজ কর ভাই, আধা ঘন্টা হলেই আমার এই 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 বিছনের কাজলাটা ঠিক হয়ে যাবে। এখন আধা ঘন্টা কাজ বেশি করাই নিছে গৃহস্থ মানুষ, মাঝে মধ্যে একটু টাকা টুকা নেওয়া লাগে। এই যে আধা ঘন্টা বেশি কাজ করাই নিয়েছেন, এই আধা ঘন্টার টাকাটা যদি আপনি ওভার টাইম হিসাবে ওই কামলাকে না দেন, এটা আপনি ওজনে আপনার কাজের লোকটাকে ঠকালেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাসূলকে ওই যে মাকামে মাহমুদের মধ্যে আছে, ওনাকে একটু আমি তুলে যেই ঘোষণাটা দিবে, এই ঘোষণাটা দেওয়ার আগে আপনারা জানেন এই যে মাহফিলটা আগামী বছর আবার হোক, এটা আপনারা চান না? চান? একটু হাত তোলেন তো ভাই। লিল্লাহি তাকবীর। হাতটা নামান, হয়নি, হাত তোলার সাইজ হয়নি। একটু হাতটা এই পকেট থেকে বের করেন। ঘুম ধরছে মনে হয় আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? জোরাতালি মার্কা কোনো ওয়াজ করছি আপনাদেরকে? ইচ্ছা করে গান গেতে গেতে আধা ঘন্টা সময় পার করে দিতেন। আমি কি ইসলামী সঙ্গীত জানি না মনে করছে? হাত তোলেন, আবার হাত তোলেন, এরকম হাতটা এরকম করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাস, হাত নামা। এই সম্মানিত বাবারা, আমি আল্লাহ রাসূল মাকামি মাহমুদের মধ্যে তিনি সেজদারত অবস্থায় আছে। আল্লাহ রাসূলকে এই সেজদা থেকে না তুলেই আপনি যদি বাড়ির থেকে যান, এই গেট যদি পার হন, গেটটা যদি পার হন, তাহলে কিন্তু স্বপ্ন যুগে কিন্তু খবর আছে। আপনি টাকা দেন আর না দেন কোনো যায় আসে না, কিন্তু গেট পার হবে না। আল্লাহ রাসূলকে ওই অবস্থায় রেখে যাওয়া যাবে? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিলটার উন্নয়ন কল্পে নাকি ভাই, না অন্য কোনো প্রতিষ্ঠান আছে? ও মাদ্রাসা, এখানে মাদ্রাসা ভাই, কর্তৃপক্ষ ভাই কোথায়? কেউ নেই আশপাশ। কিসের কালেকশন? এটা কালেকশনটা কিসের? মাদ্রাসার না মাহফিল? মাদ্রাসার। হ্যাঁ, এইটা বলেন মাদ্রাসার। আচ্ছা, একটা মাদ্রাসা আছে এখানে, নুরানি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি মাদ্রাসাটাকে কবুল করুক, বলেন আমিন। নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের সম্পদ থেকে আপনাদের দেওয়ার দরকার নেই। আমি প্রথম ঘোষণা এটা, আপনারা দিবেন না, দেওয়ার দরকার নেই। কারণটা হলো, আপনি কি জন্য দিবেন? দেওয়ার দরকার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে আমানত স্বরূপ একটা সম্পদ রাখছে,